আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আলোচনা করব 50,000 পাবদা মাছ চাষের আয় ব্যয়ের হিসাব নিয়ে। আপনারা অনেকেই পাবদা মাছ চাষ করতে চাচ্ছেন, কিন্তু 50,000 মাছ চাষ করতে আপনার কত টাকা চালান নিয়ে নামতে হবে, ইনভেস্টের একটা ব্যাপার স্যাপার আছে। তো অনেকে মাছ ছাড়ার পর বিপদে পড়ে যান, মাছকে ঠিকমতো খাবার দিতে পারেন না টাকার অভাবে। তো এই ভিডিওটা দেখার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার 50,000 মাছ চাষ করতে কয় টাকা খরচ হবে ফার্স্ট টু লাস্ট, এবং কি কয় টাকা লাভ করতে পারবেন, কিভাবে চাষ করতে হয় ভিডিও লাস্টে বিস্তারিত বলে দিব, সঠিক নিয়ম, চাষ পদ্ধতি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর আমি সকল প্রজাতির মাছের পোনা পুকুরে উৎপাদন করে সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি। দেওয়ার পর মাছগুলো বাজারজাত করা পর্যন্ত তাদের খোঁজখবর রাখি। তো কোথায় কোন রেটে বিক্রি করতেছে মাছ, কীরকম টাকা খরচ হচ্ছে, কীরকম লাভ হচ্ছে, সঠিক তথ্য জেনে বুঝে আজকের ভিডিওতে কথা বলবো। তো আপনি যদি 50,000 পাবদা মাছ বাজারজাত করতে চান, তাহলে আপনার 25 থেকে 30 শতক একটা পুকুর হলে ভালো হয়। তো বর্তমানে মাছের পোনার যে রেট, এক রেটের পোনা যদি কিনেন ভালো পোনা, তাহলে একটা আইডিয়া 50,000 টাকা মতো লাগবে আপনার 50,000 মাছের পোনা ক্রয় করতে। 1 কেজি মাছ উৎপাদন করতে বর্তমানে 1100 গ্রাম খাবার লাগছে। তো খাবারের যে দাম, ছোটো সাইজের খাবারের দাম একটু বেশি, ফিনিশার একটু কম। অ্যাভারেজে আপনার 1100 গ্রাম খাবারের দাম 110 থেকে 115 টাকার মতো লাগবে। মাছের পোনা সহ কিছু মেডিসিন দিতে হয়, পুকুর ভাড়া সব মিলিয়ে 1 কেজি মাছ উৎপাদন করতে বর্তমানে 150 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ 1 মণ মাছে 6,000 টাকা খরচ হচ্ছে। তো 50,000 মাছ পুকুরে চাষে দিলে আপনার ঘাটতি হবে প্রায় 5 থেকে 10,000-এর মতো। তো 20 পিসে যদি কেজিতে আনেন, তাহলে 50,000 মাছ ঘাটতি হওয়ার পরেও 50 মণ মাছ উৎপাদন হবে আপনার পুকুরে। 50 মণ মাছ উৎপাদনে 6,000 টাকা মণ ধরলে তো 3 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, এ টু জেড সব খরচ মিলিয়ে 3 লক্ষ টাকা লাগবে আপনার 50,000 মাছ বাজারজাত করতে, সঠিক হিসাব। তো বর্তমানে এক এক জায়গায় এক এক দামে বিক্রি করছে, কোথাও 10,000, কোথাও এরকমও জায়গা আছে যে 12,000 টাকা মণ মাছ বিক্রি করতেছে 20 পিসে কেজি পাবদা পাইকারি, আবার কেউ কেউ 10,000 টাকা। তো আপনি মাঝামাঝি ধরেন 11,000 টাকা মণ যদি হয়, তাহলেও আপনার 5,50,000 টাকা বিক্রি করতে পারবেন। আর এই মাছগুলো বাজারজাত করতে 5 থেকে 6 মাস টাইম লাগে। তো যেভাবে চাষ করবেন সেটা হলো, আপনার ভালো একটা পুকুর লাগে, যে পুকুরে পচা আবর্জনা ময়লা পাতা পড়ে না, গ্যাস নেই, এরকম একটা পুকুর হলে ভালো হয়। পুকুর শুকানো সম্ভব হলে শুকাবেন, না সম্ভব হলে রাক্ষসী মাছ যদি থাকে এগুলো বিষ দিয়ে মেরে, তারপর কিছু মেডিসিন আছে দিতে হয় প্রাকৃতিক খাবারের জন্য, চুন এগুলো দিয়ে। তারপরে আপনি পুকুরে 4 থেকে 5 ফিট পানি ঢুকাবেন, পুকুরে মাছ মজুত করবেন। খাবার দিতে হয় 2 বেলা, সকালে একবার, সন্ধ্যার পরে একবার। তো 2 বেলা করে খাবার দিবেন, আর 15 দিন পর পর জীবাণুনাশক ব্যবহার করবেন। মাছ যখন বড় হবে, খাবার বেশি পড়বে, পানি লুট হবে, তখন থেকে মাঝে মাঝে গ্যাসের ডোজ করতে হয়। 15 দিন 20 দিন পর পর গ্যাসের ডোজ। আর পাশাপাশি অতিরিক্ত পানি লুট হয়ে গেলে পানিটা চেঞ্জ করে পরিষ্কার করে দিবেন। পাবদা মাছের পুকুরের পানিটা একটু পরিষ্কার হলে, পাতলা পানি হলে ভালো হয়। তো যদি পাবদা মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করেন, তাহলে পুকুর কিভাবে রেডি করবেন, কি কি রোগ হতে পারে, কোন ওষুধ কতদিন পর পর দিতে হয়, কোন রোগের জন্য কোন ওষুধ দিবেন, সকল চিকিৎসা পরামর্শ আমরা দিয়ে থাকি। আল্লাহর রহমত বর্তমান যে কোনো রোগ হোক গ্যারান্টি সহকারে ভালো হচ্ছে। আমরা পাবদা মাছের পোনা ছাড়াও অন্য সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি, এবং কীভাবে চাষ করবেন চাষের পরামর্শ দিয়ে থাকি। আমাদের ঠিকানা ত্রিশাল, ময়মনসিংহ। তো কারো ভালো মানের পোনা লাগলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।